এই দেশের মশা এত বড় অসভ্য আরে বাবু জায়গা ও জায়গা মানছে না এই মশা ও জায়গায় মারে কেমন এই মনে হচ্ছে ডেঙ্গু মশা আরে ডেঙ্গু মশা হ্যাঁ একটা ও জায়গায় মারে কেমন এই শোন এরা পিছনে ভূত লেগেছে তুই দেখে দেখে আস্তাকে খাই দিতে না আমার কাছে আয় আমার কাছে আমি না বিলি দেখতে বিলি চলো অসভ্য মশা খাই দেবে এ মানে সব বন্ধুদের খাই দেবে মশা মশা খাবে বেকারি চাষ দিয়েছি বলছি বাবা জানি বলো বাবা যাচ্ছে যাও আমি তোমার সাথে দেখা করে দেশের মানুষের দেশ চলে যাব না কেন হুকুম নাই ওরে ছেড়ে দাও ও বাবা দাঁড়িয়ে নাই ওরে গো ছেড়ে দাও তুমি কি বাড়িতে আসছো দাদা? আমি বাড়িতে আছি। কে তুমি? ও দাদা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমাকে তুমি দেখো না আইপাদে আমার ধর গেলে আমি তো বুঝতে পেরেছি দাদা। তবে দাদা গো, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমায় চিনতে পারছি দাদা। আমি সেই মনসা। মনসা! সে মনসা ট্যাং ব্যাগ ধরে গায়ে আমি করে ভাষা। কে কেমন কাছে কাছে কোথা ভাষা? বলো। তুমি কি পূজা নেবে? দাদা, আমি একটু পুষ্পের কারণে এসেছি।
তুমি পুষ্পর কারণ এসেছো, কিভাবে পুষ্প দিতে হবে? পূজা দিব না, পূজা আমি কখনো দেব না। পূজা তুমি আমায় দেবে না দাদা? ও দাদা, যদি তুমি আমার এই ঘরে যদি একটি পুষ্প দাও, তাহলে আমি একটা ভালো আশীর্বাদ জানি, তোমায় আশীর্বাদ দেব। আশীর্বাদ চাই না, আমি পূজা কখনো দিতে পারবো না, আমি কখনো তোমাকে পূজা দিব না। পূজা যখন দিবি তো ভোট কিংবা দিশা বলো। যদি তুমি আমার এই ঘটে একটি পুষ্প দাও, আমি ভালো একটা আশীর্বাদ দেবো। আমি পুষ্প তোমায় দিতে পারি, আমি তোমাকে আশীর্বাদও দিতে পারি। যদি পুষ্প দেওয়ার আগে যদি আমাকে দেখিয়ে দাও, তবেই আমি পুষ্প তোমাকে দেব। মানে আমি যদি দেখিয়ে দিই, ঠিক আছে দাদা? বেশ, দেখিয়ে দাও পুষ্প। ও দাদা, এমনি একটি ফুল নিতে হবে, নরম সরম হয়ে আমার পায়ের তলায় আমি তোমাকে যেভাবে দেখাচ্ছি এইভাবে নিয়ে আমাকে প্রণাম করতে মহাদেবের দারু সন্তান। দাদা, তুমি অন্যায় ভাবে আমাকে গাড়ি দেবে না, পুষ্প দেবে না, থাকলে আমি মানে বুঝে নেবো। ছয় পুত্র মেরে আমি খুঁজবো, দূর হয়ে যাবে, দিকে দূর হয়ে যা। আমার দেশে যাওয়া হলো ভাই,
তুমি যে শিশুর সামর্থ আমাকে দিয়েছো, এক হাজার মেরে আমার ঘটপট দিয়েছে ভেঙে, আর এক হাজার মেরে আমার মারো দিয়েছে ভেঙে। না পদ্মা না, তো পদ্মা আমার চার সদাগর আমার ভক্ত, আর চার সদাগরে তুমি আমার ভাবে, আর চার সদাগরে খারাপ ব্যবহার করছো। আমি তাকে দাদা বলে দিচ্ছি, আমার শাড়ি বলে তারা কি বলেছে জানো? কি বলেছে? আমি আমি অপমানিত হয়েছি না, দেব কোন অপমানিত এই কারণে তুই তো আমার কাছে কি চাইবা চাইব আমার সর্ব ওই সর্ব আমাকে দিলে শেষ করে দিবে। একবার আমার কাছে অঙ্গীকার করতে হবে, তিনি অন্য দেবীর ঘাটে কাউকে দর্শন করতে পারবে না। তাই তোমাকে এই দেখো তোমার মায়ের এই সর্বত তোমার মস্তকে দিয়ে দিল, আজ থেকে যেন এই কথাটা মনে থাকে। তুমি যখন ৩৩ কোটি লাখ আমার হাতে সপ্পন করেছো, অমনি আমি ভালো হয়ে গিয়েছি। আমিও দেব দেবতা করলাম, ফলে ফলে কায়দা কৌশলে আমার পুষ্প আমি আদায় করে। যেমন অত্যন্ত সদাগর আমার ভক্ত, আর যেন আমার ভক্ত ভাঙবে তা মস্কাবে না, আমার ভক্তকে যেন বিনিয়োগ করে ক্ষতি করে সে আমি দেখে নিব জননী। সেই কাছে পদা দলে উঠল, আর বেনয়পুরি মেরে আমি হারে জাঙ্গাল তুলে দেবো। দৈব ব্রাহ্মণের রূপ ধরে ওই চন্দ্র সরকারের বাড়িতে হাত দেবো। অটাল ভরণ আমার কাজ সব অটাল।